আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ চলতেছিল। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প মুসলমানের ভয়ে ইরানের সাথে মাথা নত করল। তো এক পর্যায়ে বিভিন্ন হুমকি ধুমকি নানান কায়দায় শুরু করলো। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের সাথে আছেন, মুসলমানের সাথে আছেন, এটা ইরান দেখিয়ে দিয়েছে যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, এটা প্রমাণ করে দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলছে যে ইরানের সাথে যুদ্ধ করে আমি নিজেই পরাজয় বরণ করছি, এখন তোমার সাথে থাকলে আমার হয়তো আরও সমস্যা হতে পারে। তো এক পর্যায়ে নেতানিয়াহুকে ফেলে ডোনাল্ড ট্রাম্প আত্মরক্ষা করেছে। তো মুসলমান যে বীরের জাতি, সেটা ইরান প্রমাণ করেছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে যে মুসলমানের সাথে পরাজয় অবশ্যই হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, যে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। সেই ক্ষমতার প্রতিনিধি হিসাবে আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব, যত সময় আমরা বেঁচে থাকব, যতটুকু সময় আল্লাহ তাআলার এই নেয়ামতের কথা আমাদের স্বীকার করতে হবে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমরা এই বিশ্বযুদ্ধকে বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এই হানাহানি মারামারি থেকে, আমরা এই যুদ্ধ থেকে আমরা বিরত থাকব। আমরা এক দেশের সাথে আরেক দেশের আমাদের বন্ধুসুলভ আচরণ থাকবে এবং সকলেই যেন আমরা এই পৃথিবীতে মিলেমিশে বসবাস করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া তাকেও বলবো যে আসলে আমরা এই বাংলাদেশে শান্তিতে থাকতে চাই। এই যে যেভাবে বাংলাদেশে খুনাখুনি হচ্ছে, হত্যা হচ্ছে, মারামারি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এগুলো আমরা আসলে চেয়েছিলাম না। আমরা এটা অচিরেই দেখতে চাই। এই যুদ্ধ, এই হানাহানি মারামারি, ধর্ষণ, খুন খারাপি প্রশাসনের মাধ্যমে তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।